ল অফ অ্যাট্রাকশন আজকের বহুল প্রচলিত একটি বিষয়। ইয়াং জেনারেশনের কাছে ট্রেন্ডিং একটা টপিক। ল অফ অ্যাট্রাকশনের দ্বারা নিজের জীবনে মন মতন জব থেকে শুরু করে টাকা পয়সা, হেলথ, রিলেশনশিপ সব কিছুই নাকি ম্যানিফেস্ট করা তথা আকর্ষণ করা সম্ভব। কথাটা সত্যিও। আর ল অফ অ্যাট্রাকশনের বাংলা মিনিং করলে আসে কি? আকর্ষণের নিয়ম অথবা আকর্ষণের আইন। আকর্ষণ আমরা কি করতে চাই? অবশ্যই পজিটিভ পরিবর্তনকে। জীবনের যে কোনো ক্ষেত্রে যখন আমরা সিচুয়েশনকে আরও পজিটিভ, আরও বেটার করতে চাই, ল অফ অ্যাট্রাকশন সেখানে অনুঘটকের কাজ করে থাকে। অনেকেই বলবেন, আজকে যদি আপনাদের জীবনে ভালো খারাপ যা কিছু চলছে তার কারণ ল অফ অ্যাট্রাকশন হয়ে থাকে, এবং ল অফ অ্যাট্রাকশন টার্মটা যদি আমরা জানি কি না জানি, তাও ল অফ অ্যাট্রাকশন আমাদের জীবনে প্রতিনিয়ত কাজ করে চলেছে, তাহলে কর্মা বা কর্মফলের কি কোনো ভ্যালু নেই? অবশ্যই আছে। আপনি কি ধরনের কর্ম করবেন তার প্রভাবে আপনার অবচেতন মনে কী ধরনের ভাইবস ক্রিয়েট হবে, এগুলো সব কিছুই পূর্ব নির্ধারিত। তাই কর্মা বলুন, ল অফ অ্যাট্রাকশন বলুন, আপনার অবচেতন মনের অবস্থা এবং বর্তমানে আপনার জীবনের অবস্থা যাই হোক না কেন, এগুলো সব কিছুই ইন্টারকানেক্টেড বা ইন্টারলিঙ্কড। কোনো কিছুকে ছাড়াই কোনো কিছুকে আপনি কল্পনা করতে পারবেন না। নেক্সট আমি বলে নেব, ল অফ অ্যাজাম্পশনও ল অফ অ্যাট্রাকশনের মতন কাজ করে। এটা অনেকটা ফাইনেস্ট, অনেকটা অ্যাডভান্সড। তবে ল অফ অ্যাজাম্পশনকে যদি আপনি সঠিকভাবে কনফিডেন্সের সাথে জীবনে প্রয়োগ করতে চান, তবে ল অফ অ্যাট্রাকশনকে কেন্দ্র করে আপনার ঝুলিতে দু একটি সাকসেস স্টোরি থাকলে ভালো হয়। আর আজকে যেহেতু আমি আলোচনা ল অফ অ্যাট্রাকশন এবং রিলেশনশিপ এই দুটোর উপরেই রেখেছি, তাই অন্যদিকে খুব বেশি আলোচনা করব না। এরপরে আমি বলে নেব যে ল অফ অ্যাট্রাকশন কোনো রকম কোনো ভেলকিবাজি নয়। অর্থাৎ আজকে যদি আমি আপনাকে বলি যে কোনো কাউকে নিয়ে আপনি কোনো অ্যাফার্মেশন বলুন বা শুনুন, বা অমুক সুইচ ওয়ার্ডটা বলুন, বা তমুক জায়গায় গিয়ে আপনি অ্যাফার্মেশন বলে জল পান করুন, 369 করুন, 17 সেকেন্ড করুন, আর কালকে আপনি এগুলো করে ফেললেন, আর পরশু ঠিক যাকে চান, যা কিছু চান তাই আপনার জীবনে এসে গেল, বিষয়টা ঠিক এরকম ম্যাজিকের মতন কাজ করে না। যদি আপনি ল অফ অ্যাট্রাকশনকে বুঝে নিতে পারেন, তবে এটা আপনার জন্য ম্যাজিকের থেকেও দ্রুত কাজ করবে। আপনার ভাবতেও হবে না, আপনি ভাবার আগেই আপনার জন্য আপনার জীবনে যা কিছু ভালো সেটা এসে হাজির হবে। জীবন স্মুথ চলবে। আর যদি এই বিষয়টিকে আপনি বুঝতে না পারেন, তবে ল অফ অ্যাট্রাকশনের উপর থেকে আপনার বিশ্বাসই উঠে যাবে। তাই ভিডিওটা একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। নেক্সট আমি বলে নেব, ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করে যখন বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনি সম্পর্ককে তৈরি করতে চান অথবা পুনঃপ্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো যুদ্ধের থেকে কম কিছু করছেন না। যুদ্ধে যেতে গেলে যেরকম হাতিয়ার থাকে, সেই রকম এই যুদ্ধে আপনার হাতিয়ার হলো আপনার নার্ভ, আর সেকেন্ড থিং নিজের প্রতি আপনার সেলফ লাভ, আর থার্ড থিং নিজের যে ওয়ারি, নিজের যে দুশ্চিন্তা সেটাকে যেতে দেয়া বা সময় মতন কন্ট্রোল করার ক্ষমতা। আর কি? আপনার উইল পাওয়ার, আপনার ডিটারমিনেশন, যে না ওই জিনিসটাই পাখির চোখ, ওই জিনিসটাই চাই। এবং এরপরে আমি আপনাকে বলবো, সর্বপ্রথম আপনি যাকে চান তার জন্য কোনো রকম কোনো টেকনিক করতে আমি আপনাকে বলবো না। প্রথমে বলবো আপনাকে তৈরি হতে। কিভাবে তৈরি হবেন? আপনাকে হাই ভাইব্রেশনে আসতে হবে। নিজের এমন কোনো ভালো গুণ, সেগুলোকে আপনি আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করে আপনি আপনার ডায়েরিতে বা কোনো প্লেন পেপারে 1 2 3 4 করে লিখুন। লেখার পর সেগুলোকে পড়ুন এবং সেই ভালো গুণগুলোকে আপনি অনুভব করার চেষ্টা করুন। অর্থাৎ
আপনি এখানে কোন কোন দিক থেকে এগিয়ে রয়েছেন সেটাকে আপনি আইডেন্টিফাই করলেন। নেক্সট, কখনো কোনো ব্যক্তির আগে নিজেকে ছোট করবেন না। যখন আপনি কাউকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে যান, তখন আপনি তাকে নিজের লাইফের ফার্স্ট পারসন বানান আর নিজেকে বানান সেকেন্ড পারসন। এখানেই করে ফেলেন যত গণ্ডগোল। আপনার ভাইব্রেশন তার ভাইব্রেশনের তলায় আপনি নিজেই চাপা ফেলে দেন। যতই টেকনিক করেন, যতই চেষ্টা করেন, সেই ব্যক্তি আর আপনার কাছে আসে না বা আপনার সাথে যোগাযোগ করে না। তাই কি করবেন? কি করে নিজেকে ফার্স্ট পারসন বানাবেন? দেখুন, জীবনে শুধুমাত্র আপনার একটাই জিনিস দরকার, একজনের সাথে সম্পর্কটাই শুধু দরকার, এটা তো হতে পারে না। জীবন চালাতে গেলে আপনার ক্যারিয়ার দরকার, আপনার গুড হেলথ দরকার, আপনার পারিপার্শ্বিক অবস্থাও ঠিকঠাক রাখা দরকার। পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই আমরা যখন বড় হই, সেখান থেকেই আমাদের মানসিকতা, আমাদের যে ভাইব্রেশন, আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, সেটা গড়ে ওঠে। তাই এটা সবথেকে ইম্পর্টেন্ট, সেই জায়গাটাকে সুস্থ রাখা। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় নার্সিসিস্ট ফ্যামিলি প্যাটার্ন থেকে যারা বিলং করে, অথবা যাদের পরিবারে সুস্থতা থাকে না, অর্থাৎ পারিবারিক সম্পর্কের মধ্যে যে সুন্দর সহজ ভাব যাদের থাকে না, তারা অনেক ক্ষেত্রেই বাইরে ইমোশনাল সাপোর্ট খুঁজতে যান, আর গিয়ে ফলস্বরূপ যা হবার তাই হয়। সেখানে আরও বেশি করে তারা ডিপ্রাইভড হন। সেখানে খারাপ সম্পর্ক, কার্মিক সম্পর্ক, নার্সিসিস্ট সম্পর্কে জড়িয়ে পড়ার যে প্রবণতা বেশি থাকে। তাই পরিবারের লোকের সাথে সম্পর্ককে সুন্দর রাখার চেষ্টা করুন। নেক্সট, আপনারা নিজের গুড হেলথের ওপর নজর দিন। এই মুহূর্তে আপনার শরীর সুস্থ রয়েছে কি? আপনি রোজ পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারছেন, নাকি রাত জেগে ফোন দেখছেন, ক্লান্ত হয়ে কোনো মতে চোখে ঘুম আসছে, বেলা অবধি আপনি বিছানায় পড়ে রয়েছেন, আর আপনার জীবনের শুভ সময়, শুভ সুযোগগুলো আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে? তবে আজকে থেকে একটা হেলদি রুটিনে আসার চেষ্টা করুন। নেক্সট, প্রথমেই হেলদি রুটিনে আসার জন্য পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত জল পানের দিকে জোর দিন। জল যখন পান করবেন, তখন আপনি পজিটিভ অ্যাফার্মেশন বলে একটি কাঁচের গ্লাসে করে জল পান করার চেষ্টা করবেন। নিজের প্রতি পজিটিভ অ্যাফার্মেশন বলুন: আমি অত্যন্ত সম্মানজনক একজন মানুষ, আমি শরীরে মনে সুন্দর একজন মানুষ, আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই সম্মান করে, আমি সম্পূর্ণ পরিপূর্ণ একজন মানুষ। এই ছোট ছোট অ্যাফার্মেশনগুলো বলতে পারেন। নেক্সট, আয়নায় নিজেকে একটু দেখুন, কিভাবে নিজেকে মেনটেন করতে হয় যখন আপনার জীবনে অলরেডি একজন রয়েছে আপনাকে অ্যাডমায়ার করার জন্য। এরকমভাবে ভাবুন যেন নিজেই নিজের অ্যাডমায়ারার। নিজেকে খুশি করার জন্য নিজেকে প্যাম্পার করুন, সেলফ লাভে আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলুনই না, ওয়াও তুমি কত সুন্দর। তোমার এই সৌন্দর্যের কাছে দুনিয়ার সমস্ত সৌন্দর্য ফিকে। 2-4 দিন বলেই দেখুন না আমার কথা শুনে, না হয় 2 মিনিট সময় আপনার জীবন থেকে নষ্ট হবে। দেখুনই না কি পান, নষ্ট হয় না আপনার কাছে কয়েক গুণ ফিরে আসে। নেক্সট, নিজেকে সুন্দর করে প্যাম্পার করতে হবে আরও ভালো করে। নিজের স্কিন, নিজের হেলথ, নিজের লুকস, প্রেজেন্টেশন, এই সব কিছুর প্রতি কনসাস হন। অর্থাৎ যেন বাইরের লোকের সামনে নিজেকে সর্বদা প্রেজেন্ট করতে গেলে যেরকম প্রেজেন্টেবল হতে হয়, এরকমভাবে প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করতে থাকুন। দেখবেন আপনার নিজেরও নিজেকে ভালো লাগতে শুরু করবে। নেক্সট, জীবনের অন্যান্য দিকগুলোকে নজর দিতে শুরু করুন। দেখবেন যে মানুষের জীবনে কোনো লক্ষ্য থাকে না, সেই লক্ষ্যকে কেন্দ্র করে তার জীবনে কোনো রকম কোনো উচ্চাশা থাকে না, তাকে কিন্তু কম বেশি সকলেই অপছন্দ করে। মুখে কেউ যদি আপনাকে নাও বলে, তাও আপনার যদি জীবন সম্পর্কে কোনো অ্যাম্বিশন, কোনো লক্ষ্য, সঠিক লক্ষ্যমাত্রা, টার্গেট না থাকে, আপনাকে ভালো মানুষ, হাই ভাইবসের মানুষ, হাই ভ্যালুর মানুষরা পাত্তা দেবে না। এই কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। তাই একটা কোনো লক্ষ্যমাত্রা সেট করুন, সেটার জন্য পরিশ্রম করুন। নেক্সট, যখন আপনি
জীবনে একটা কোনো লক্ষ্যমাত্রা খুঁজে পাবেন, নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের মধ্যে অলরেডি কনফিডেন্স বিল্ড আপ হবে। আর এই সব কিছু কখনো একদিনে হবে না। একদিনে হবে না বলে ভয় পেয়ে যাবেন না। মনে রাখবেন, এভারেস্টে ওঠার জার্নিও শুরু হয় একটা পায়ের স্টেপ থেকেই। আপনি একটা পায়ের স্টেপ ফেলবেন, তবে অত বড় পর্বতে চড়তে পারবেন। যদি কোনো ব্যক্তি নকল পা দিয়ে এভারেস্টে চড়তে পারে, যদি কোনো ব্যক্তি কাঠের পা দিয়ে ইংলিশ চ্যানেল পার হতে পারে, তাহলে আপনি কেন আপনার জীবনের সঠিক পরিবর্তন আনার জন্য স্টেপ আজকেই এই মুহূর্তে নিজের জীবনে নিতে পারবেন না? নিজেকে প্রশ্ন করুন, ভেবে দেখুন, চেষ্টা করুন। চেষ্টায় সব হয়। নেক্সট আমি বলবো, এবার আস্তে আস্তে আপনার মধ্যে কনফিডেন্স আসতে শুরু করেছে। আপনি হাই ভাইব্রেশনে আসছেন। হাই ভাইব্রেশনে আসার পর আপনি এখন বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য ঠিক নয়। জীবনে কাউকে ম্যানিফেস্ট করার জন্যেও কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য সঠিক নয়, কে ইন দ্য লং রান আপনাকে ভালো কিছু দেবে না, সেটা বোঝা সব থেকে জরুরি। মনে রাখবেন, আপনি কাউকে ম্যানিফেস্ট করার কথা ভাবারও আগে থেকে সে আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে, তবে আপনি ভাবতে পেরেছেন। কিন্তু এখন আপনি সেই ম্যানিফেস্টেশনের প্রতি স্টেপ নেবেন কি না, এটা সম্পূর্ণভাবে আপনার হাতে থাকা দরকার। যদি সেটা না থাকে, আপনি এলোমেলোভাবে আজকে একে ম্যানিফেস্ট করবেন, কালকে ওকে ম্যানিফেস্ট করবেন, পরশু তার জন্য কাঁদবেন। এইগুলো আপনার জীবনে ঘটতে থাকবে, খারাপ সম্পর্ক আসতে থাকবে। হাই ভাইব্রেশনে আসার পর আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক। নেক্সট, যখন আপনি ফিল করছেন কেউ আপনার জন্য সঠিক, আপনি তার জন্য ডেলি নিজেকে অ্যাফার্মেশন বলতে শুরু করুন। দেখবেন সেই ব্যক্তি যতই বড় হনু হোক না কেন, আপনার কাছে ঠিক সে চলে আসবে। নেক্সট, আপনি এর জন্য যদি কারোর সাথে ঝগড়া ঝামেলা হয়ে থাকে, তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন, হো ও পোনো করতে পারেন, অবশ্যই করতে পারবেন। এবং নিজে যখন আপনি নিজের ভ্যালু বুঝতে পারবেন, আপনাকে তখন যে এসে ভ্যালু করবে, আপনি জানবেন সেও হাই ভ্যালু পারসন। দুজন হাই ভ্যালু পারসন, দুজন রেসপেক্টেড পারসন যখন একে অপরকে ভালোবাসে, সেটা হয় সম্মানজনক ভালোবাসা, এবং তখন তারা একে অপরের সোলমেটও হয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি বলতে চাইছি। আজকে এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে। ধন্যবাদ।